ইঞ্জিনিয়ারিং এর বেলায় রুট কাজ অ্যানালাইসিস বলে একটা পরিভাষা আছে। কোনো সমস্যা সমাধান করতে হলে নির্মোহভাবে এটি করতে হবে। রুট কাজ অ্যানালাইসিস ঠিকভাবে করতে না পারলে কারেক্টিভ অ্যাকশনও ঠিকমতো হবে না, ফলে একই সমস্যা বারবার ঘুরে ফিরে আসবে। মানব সমাজও ইঞ্জিনিয়ারিং বিদ্যার এই নিয়মটি মেনে চলে। আপনি যতই এটা ওটা করেন না কেন, আসল জায়গায় হাত না পড়লে কাজ হবে না। আজকে সমাজে যে অস্থিরতা বা আইনের শাসনের দুরবস্থা, তাও আমাদের এই রুট কাজ অ্যানালাইসিসের ব্যর্থতা থেকেই উদ্ভূত। এসব বিষয়ে বুঝতে অক্ষমরা দেশ ও জাতির রাজনৈতিক ও বুদ্ধিভিত্তিক কর্ণধার সেজে বসে আছেন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে যখন আদালতকে ব্যবহারের পরিকল্পনা শুরু হয়, তখন সে মতলবটিকে যতই সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক ক্যাপসুল দিয়ে ঢেকে ফেলা হোক না কেন, এর সিকুয়েন্সিয়াল কনসিকুয়েন্স থেকে রক্ষা মেলে না। র্যাবের মতো এলিট ফোর্স কিংবা আইসিটির প্রসিকিউশন টিমকে যখন বিরোধী দলকে সাইজ করার জন্য ব্যবহার করা হয়, তখন এদের ভেতর থেকে 7 খুনের আসামি কিংবা বেআইনি কাজ করা আইনজীবীদের সৃষ্টি ঠেকানো যায় না। এই অস্থিরতা যখন সমগ্র সমাজে ছড়িয়ে পড়ে, দুর্নীতি ও অপশাসন প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করে, কথায় বলে নিজের বউকে বসের মনোরঞ্জনে ব্যবহার করলে সেই প্রতি প্রাণ স্ত্রী নিজের প্রাইভেট শখ আহাদ একটু আধটু মেটাতেই পারে। যাদের দিয়ে কুকাজ করানো হবে তারা কখনোই সুশাসন বা আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক শক্তি হতে পারে না। যে সমাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোটা সংস্কারের জন্য আন্দোলন করা ছাত্রের গায়ে বমি করতে চান, সেই সমাজে এক রাজনৈতিক টাউট মনোরঞ্জনপূর্ণ না হলে তো মাদ্রাসা প্রধানের মাথায় মল ঢালবেই। সামাজিক অবস্থান ও চেহারায় পার্থক্য থাকলেও মানসিক গঠনে এরা একই। রুট কাজ অ্যানালাইসিসে পারস্পরিক এই সম্পর্কগুলো আমাদের উপলব্ধিতে থাকতে হবে। 1996 সালের রাজনৈতিক মৃতদের যখন আওয়ামী লীগ 2010-এর পর যুদ্ধ অপরাধী মামলায় ফাঁসি দিতে থাকে, তখন তাদের 2001-এর সঙ্গে বিএনপি অনেকটা ইয়ানাফসি জব করাকেই বুদ্ধিমানের কাজ বলে গণ্য করেছে। বিশ্বের নামি দামি সংস্থাগুলো এই বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেও সে কথাগুলো ধার করেও বিএনপি উচ্চারণ করতে সাহস পায়নি। এদিকে আমাদের একাডেমির জুনিয়রদের মতো বিএনপির যত অ্যাটেনশন হয়েছে, সরকার ততই হোয়াই গ্যাপ বলে রাজনৈতিক ও বুদ্ধিভিত্তিক আক্রমণ চালিয়েছে। সব ভয়ভীতি কাটিয়ে এবং নৈতিক স্বচ্ছতার স্বার্থে তখন যদি সম্মিলিত শক্তিতে উচিত কথাগুলো বলার সাহস করা হতো, তবে পরবর্তীকালে দেশের প্রধান বিচারপতিকে পালিয়ে বিদেশে যেতে হতো না। বিএনপির দ্বিতীয় প্রধান নেতা তারেক রহমানকে একটি বিচারে খালাস দেওয়া বিচারককে দেশ ছাড়তে হতো না, এবং সর্বোপরি দেশের 3 বারের প্রধানমন্ত্রীকে বিচারের নামে এমন অবস্থার মুখোমুখি হতে হতো না। এখন আমরা দ্বিতীয় ধাপ অতিক্রম করছি। এই ধাপে আমরা নীরব থাকলে আরো ভয়াবহ তৃতীয় ধাপটি খুব দ্রুত আমাদের ফানে ধেয়ে আসবে। সরকার এক কৃষক ও 4 চোরের কাহিনী ধরেই অগ্রসর হয়েছে এবং সফলভাবে তা বিরোধী রাজনৈতিক শক্তির উপর প্রয়োগ করছে। 20 দলীয় জোট নেতৃত্ব যদি আওয়ামী লীগের রোডম্যাপ এখনো পড়তে না পারেন এবং তদ অনুযায়ী সামনের পরিকল্পনা সাজান, তবে সরকারের পায়ের মাটি সরতে বেশি দিন লাগার কথা নয়। যারা মনে করেছিলেন এই সরকারের সাথে দাঁড়িয়ে বান্দা খেলে ক্ষমতায় আরোহণ করা সম্ভব, খুলনার নির্বাচন তাদের চোখ খুলে দিয়েছে। বর্তমান কিসিমের দাঁড়িয়ে বান্দা নয়, অন্য খেলার প্রস্তুতি নিতে হবে। যারা বুড়ো ও টায়ার্ড হয়ে পড়েছেন তারা সসম্মানে অবসরে যান, নতুন খেলোয়াড়দের খেলতে দিন। মালয়েশিয়ার জনগণ পারলে আমরা পারবো না কেন? আনোয়ার ইব্রাহিম পারলে খালেদা জিয়া বা তারেক রহমানের জন্য তা কঠিন হবে কেন? বিশেষ করে নাজিব রাজাকের মতো করাপ্ট লোকজন যখন ক্ষমতায়, তারা হাওয়া ভবনের কথা বলে বলে সারা দেশটাকেই খাওয়া ভবন বানিয়ে ফেলেছে।